শিক্ষকের মধ্যেই তো অযোগ্যের সংখ্যাটা তো সুপ্রিম কোর্টে এসএসসি মেনে নিল, সেটা নিয়ে কেন মুখে কুলুপ এখনো মুখ্যমন্ত্রী? সেই অযোগ্যদের নিয়ে কেন কোনো কথা বলছেন না? এখানে কতগুলো বেনিফিট আছে খেয়াল করে রাখবে। উনি জাস্টিস গাঙ্গুলি যখন এই কথাগুলো বলেছিল কয়েক বছর আগে, সেটা মেনে নিলে তাকে সমস্যাটা হয় না। কেন মানেনি বা আজও কেন তাকে মানতে হচ্ছে পারছেন না তিনি? কারণ তিনি ভালো করে জানেন এন্টায়ার প্রসেসে তিনি ক্যামাক স্ট্রিট এন্টায়ার স্ট্রাকচারটাই দুর্নীতির সাথে চেন ওয়াইজ যুক্ত। সবাই টাকা পেয়েছে, টাকা লুট করেছে, মুড়ি মুরগির মতো দোকানে বিক্রি হয়েছে চাকরিটা। তাহলে যদি উনি অযোগ্যদের সেগ্রিগেশন করেন, এই অযোগ্যরা মার দেবে তৃণমূলের নেতাদের। যাদের পয়সা দিয়েছে তাদের পেটানো শুরু হলে টাকাটার মুখ্য ভাগটা যেখানে গেছে কলকাতার যেই হেড অফিসে, তাদের নামটা বেরিয়ে আসবে। অর্থাৎ তৃণমূল দলটা রাতারাতি উঠে যাবে। মমতা বিলক্ষণ জানে বলে আজও তাকে সুপ্রিম কোর্টের মামলা চলাকালীন তাকে জনসভায় বলতে হচ্ছে আমরা 26,000 চাকরি খেয়ে নিচ্ছে বিজেপি, প্রধানমন্ত্রী খেয়ে নিচ্ছে। আরে আপনি তো, আপনার দল, আপনার সরকার, আপনার এসএসসি বলেছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, বিভিন্ন সময় তথ্য চেঞ্জ করে বলেছে এত হাজার চাকরি দুর্নীতি হয়েছে। অর্থাৎ গ্রস দুর্নীতি আপনার স্বীকার করেছেন, সংখ্যাটা ম্যাটার। আগামীতে 8,000টা দাঁড়িয়ে যদি 21,000, 22,000ও দাঁড়ায়, সুপ্রিম কোর্ট নিজে বলেছে 22,000, কারণ তার কাছে মনে হয়েছে অযোগ্যতা আরও অনেক সংখ্যায় আছে। তাই সুপ্রিম কোর্টের কিন্তু অবজারভেশন বলেছে সিবিআই তদন্ত চালিয়ে যাক। অর্থাৎ 16ই জুলাই দাঁড়িয়ে যদি আমরা দেখি 8,000টা 21, 22, 23,000 অযোগ্যে দাঁড়িয়ে পড়েছে, আমি আশ্চর্য হব না, রাজ্যের মানুষ আশ্চর্য হবে না। মুখ্যমন্ত্রী এটা ভালো করে জানে। ফলে উনি দলটা রাতারাতি তুলে দিয়ে যাবে, ওনার দল উবে যাবে, এইটা ওনার আশঙ্কার থেকে কিন্তু উনি এবং ওনার দলের এন্টায়ার নেতারা এই অযোগ্যদের হয়ে সওয়াল করছে। ব্রাত্য বসু নিজে ওনার নাম নিয়ে বলেছেন মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক নির্দেশ, মুখ্যমন্ত্রীর মানবিক নির্দেশ অযোগ্যদের জন্য। খেয়াল করুন, আজকে যে ছেলে মেয়েগুলো মাতঙ্গিনী হাজরার পদদেশে অযোগ্যদের বাঁচাতে চাইছে, নিজেদের পিঠটা বাঁচা একদম। এবং ব্যাপক টাকা সাইফুনিং হয়েছে, তুমি ভাবতে পারবে না। ইন্টারন্যাশনাল যোগ থাকতে পারে এটার মধ্যে। কালকে একটা অবজারভেশন বোঝো, যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম 8,500-এর কাছাকাছি 8,324 জনই চুরি অযোগ্য, অর্থাৎ এরা পয়সা দিয়ে চাকরিটা পেয়েছে। গড়ে যদি 18, 20, 15 লাখ টাকা করে ধরো, কত কোটি টাকা, কত হাজার কোটি টাকা সাইফুনিং হয়েছে। টাকাটা কোথায়, তার ট্রেল কোথায়, এটা কে বেনিফিশিয়ারি? এত বড় অঙ্কের টাকা যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে এ রাজ্যে কোন পুলিশ চা খাচ্ছে না কফি খাচ্ছে, কার কত ভুঁড়ি হয়েছে আমার কাছে খবর থাকে। এ রাজ্যে একটা পাতা নড়লে মুখ্যমন্ত্রী আমি টের পাই, আমি গুন্ডা কন্ট্রোল করি। সে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে বুকে হাত দিয়ে একটাবার বলতে পারছেন না যে এর কালেক্টিভ রেসপন্সিবিলিটি আমার? সংবিধান আপনাকে কালেক্টিভ রেসপন্সিবল করেছে সুপার নিউমেরিক পোস্টের নামক জোট চুরি করার জন্য 166, 163 ধারা, 164 ধারায়। তারপরে আপনি মোরালি একটাবার লোকের কাছে কনফেস করুন যে হ্যাঁ সত্যিকারের চাকরি চুরি করেছে আমার লোক। আপনার ক্যাবিনেটে আপনার মুখপাত্র বলেছে একজন চাকরি চোর মন্ত্রী হয়ে বসে আছে, কই আপনি বের করেছেন? আপনার যদি কোনো রকম এটার প্রতি দায়বদ্ধতা থাকতো, নৈতিক সাপোর্ট থাকতো, যে আপনি সত্যিকারের তদন্ত করাতে চান, দুর্নীতিমুক্ত প্রশাসন চান, জিরো টলারেন্স চান, তাহলে আপনি জাস্টিস গাঙ্গুলির বেঞ্চেই যখন রায়টা বেরোয় সেখানে স্টপ করতেন। আছে সেগ্রিগেশনটা করে সুস্থ একটা রাখবেন। মনে রাখবেন, এই অযোগ্যরা যতদিন শিক্ষা ব্যবস্থায় থাকবে তাদের হাত ধরে কিন্তু শত শত প্রজন্ম বেরোবে যারা কার্যত কিচ্ছু শিখছে না। মুখ্যমন্ত্রী একটা বার ভাবছেন এ রাজ্যের অজস্র গরিব মানুষ, এখনও ভারতবর্ষে সবচেয়ে বেশি মানুষ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছেলে মেয়েকে পাঠায়। আপনি আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে, আপনার নেতামন্ত্রীরা নিজের ছেলে মেয়েকে পাঠাবে তো এই সাদা খাতা জমা দেওয়া চাকরি চোরদের, যাদের হয়ে আপনি সওয়াল করছেন একের পর এক, তাদের কাছে পড়াতে পাঠাবেন তো? শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেললো রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে বাংলা গর্বের বাংলা ছিল। আপনি যেখানে বসে আছেন সেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এশিয়ার প্রথম নোবেল পেয়েছে বাঙালি, এশিয়ার প্রথম মেডিকেল কলেজ এই বাংলায়, এশিয়ার প্রথম মেট্রো আমাদের। প্রত্যেকটা জায়গায় বাঙালি 1 নম্বরে। সেই বাঙালি আজকে সূর্যবৃত্তিতে 1 নম্বরে। আপনার জন্য আমরা বাইরের জগতে মুখ দেখাতে পারি না।
বাইরে কোথাও সেমিনারে গেলে আমাকে শুনতে হয় ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে একাডেমিশিয়ান প্রফেসর কলিগদের কাছে, বাঙ্গাল মে তো চোরই हो रहा है। খালি ভদ্রতা খাতিরে বলতে পারে না যে আপ ভিও চোর কা রিপ্রেজেন্টেটিভ है, क्योंकि আমরা তো আপনাকে ভোট দেই, প্রতি বছর এত কিছুর পর আপনাকে আমরা ভোট দেই, মানে আমরা চোরদেরকে জিতিয়ে আনি বারবার।